সুন্দর সকালে একার সংসারে টার্গেট নিয়ে বেডরুম গোছানো প্লাস বাসন মাজা প্লাস দুপুরের রান্না প্লাস সংসারের A to Z কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আজকে ওই প্রত্যেক দিনের মতোই সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠেই যা টুকিটাকি কাজ থাকে আর নিজেকেও একটু সময় দিই, সেইভাবে ওই সময়টুকু পার করে এসেছি এখন বেডরুম গোছাতে। তো আজকে প্রথমে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নার ওই জলখাবারটুকু কিন্তু হাজব্যান্ডকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন রয়েছি আমি আর মেয়ে। আর মেয়ে আর আমি কিন্তু ওই তো খেয়ে নেব একটু পরেই। এই তো বেডরুম গোছানো হলেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর হাজব্যান্ড চলে গিয়েছে, এখন ধীর স্থিরভাবে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এখন বিছানা গুছানো হলো, তারপরে ও ফার্নিচারগুলো হালকা হাতেই কিন্তু আজকেও কলিন দিয়ে মুছে নিলাম। তারপরেই চলে এসেছি ঝাড় দিতে। তো ঝাড় দেওয়ার সময় আবার সোফাটা কিন্তু ওই তো ঝেড়ে নিলাম, কারণ হালকা পাতলা ধুলা থাকতেও পারে আর থাকবে না, আর কোনো মানেই নেই। আর এখনকার দিন সকালগুলো কেমন একদম মানে আমার খুব খুব কিন্তু ভালো লাগে। এখন যে সকাল হচ্ছে আর একদম ঝলমলে রোদ, সেই সাথে গরম অতটা নেই, একদম ঠান্ডার আমেজ চলে এসছে। তো ওই কারণে বেশ ভালো লাগছে। একদম প্রত্যেকটাই দিন প্রত্যেকটাই সকাল আমার কাছে ভীষণ ভালো লাগছে। এতটা ভালো লাগছে আর কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এত এনার্জি আসছে মনে কাজ করার জন্য, তো কি বলবো, একদম মানে পুরো ফুল এনার্জি আসছে কাজ করতে। তো যাই হোক, সকাল সকাল উঠে তো অনেক কাজ করে নিয়েছি। তারপরে আমি তোমাদের ওই তো ক্যামেরা বন্দি করেই কিন্তু কাজ শুরু করেছি। তো আমার বেডরুম গোছানো হলো, বেডরুম গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি। ওই তো কয়েকটা বাসন ছিল, সেগুলো ওই রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, আর সেই সাথে এখনও খাওয়া দাওয়া হলো, যে হাজব্যান্ড খেয়েছে, তারপর ওই মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন শুধু আমি রয়েছি, তো আমি কিন্তু এখন খেয়ে নেব। বাসনগুলো মাজা ধোয়া হলেই তারপরে জায়গাটা জায়গায় রেখে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তারপরে তো আরও অনেক কাজ রয়েছে। আর আজকে জানো তো অত কাপড় কাচা ধোয়া ছিল না। তো আজকে অনেকটাই মানে হালকা হয়েছিল কাপড় কাচা ধোয়া করতে, কেন জানি না। ওই কালকে কেচে আবার শুকিয়েও গিয়েছিল, ওই কারণে আজকে কিন্তু কাপড় অতটা কাচা ধোয়া করতে হলো না। কারণ মেয়েও অত জামা কাপড় নোংরা করেনি, সেই কারণে অতটা জামা কাপড় জমেনি। তো যাই হোক, এখন আমি বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দেব। তো আজকাল তো এইরকম দিন না, মানে এত ভালো লাগছে, তো কি বলবো। এই তো ঝলমলে রোদ, সেই সাথে গরম নেই, অতটা ঠান্ডাও নেই। ঠান্ডা তো আসেই নি, গরম হালকা পাতলা রয়েছে, কিন্তু তবুও আমার ভীষণ ভালো লাগছে। এই সুন্দর সকালটা এত মানে অনুভব করতে এত আমার ভালো লাগছে, তো কি বলবো। আর অনেক এনার্জি আসছে মনের মধ্যে, কাজ করতে ভীষণ ভালো লাগছে। এক কথায় তো ঝলমলে রোদ রয়েছে, যে কোনো কাজ করো না কেন, কাপড় কাচো বা আর অন্য কিছু যেই কিছুই করো না কেন, মানে দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। কাপড় কেচে আবার শুকিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখারও সময় পাওয়া যাচ্ছে। ওই কারণে আমার আরও বেশি ভালো লাগছে।
তো বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে এখন গ্যাস ওভেনটা ওই তো প্রত্যেকদিন যে হালকা হাতে আমি মুছে থাকি সেইভাবে এখন মুছে নিলাম। তারপরে ওই ডাইনিং টেবিলটাকেও মুছলাম। তো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো প্রথমে গরম পানি ও লেবু দিয়ে খেয়ে নেব। তারপরে ওই তো দুধ আর মুড়ি খাবো আজকে। তো এইভাবে আমাদের সকালটা কিন্তু শুরু হয়। তো যাই হোক, আজকের সকাল ওইভাবেই প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও শুরু হয়েছে। তো এইরকমভাবেই প্রত্যেক দিন টার্গেট নিয়েই কিন্তু কাজগুলো করে থাকি, আর একটানা কাজ করতেই থাকি। সম্পূর্ণ কাজ শেষ করে তবেই আমি ওই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া নিয়ে ধরে নাও কাজ যখন করতে লাগি আর কোনো মানে ছাড় নেই। কাজ করব তবেই ছাড়বো। আমি কিন্তু এইভাবেই কাজ করি। আর বলছি তো কাজ করতে এখন কদিন ধরে ভীষণ ভালো লাগছে। তো এখন কাপড়গুলো কাচা দেওয়া করে মেলাও হয়ে গেছিলো। তো ওই তো প্রচণ্ড রোদ, তো সেই কারণে কাপড়গুলো কিন্তু একঘেয়েমি থেকে কালারটা নষ্ট হয়ে যাবে। ওই কারণে এখন উল্টে পাল্টে আমি খুব তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, ওই কারণে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল, আর সেই সাথে একটা পর্দা ছিল, আর একটা তোয়ালে, আর কোনো কাপড় ছিল না। আজকে অত কাপড় জমেনি। তো যাই হোক, এখন ওই তো ওই দিকের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। তো আমাদের গ্রামটা এইরকম। তো গ্রামের বাড়িঘর আর গ্রামের সুন্দর সকাল অনুভব করতে কার নাই ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর লাগে সকাল সকাল উঠে, এত ফ্রেশ লাগে নিজেকে, তো কি বলবো। আর সেই সাথে কাজ করতেও অনেক ভালো লাগে। তো আমি সব কিছু রান্নাঘরে আবার সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। আর এখন আমি ওই তো গরম পানিটা খেয়ে নেব, আর তারপরে দুধটা জাল বসিয়ে দিচ্ছি, কারণ এই দুধটা তো ফ্রিজে রাখা ছিল। আর আগের দুধটুকু মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি। মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়ে এখন শান্তভাবে খেলাধুলা করছে, আর আমি কাজগুলো করে নিচ্ছি। তো এখন আমি দুধটা জাল করে নেব, আর ততক্ষণে আমি ওই তো গরম পানিটা খাবো, আর দুধ এইদিকে জাল হতেই থাকবে। তারপরে দুধ মুড়ি খেয়ে নেব। তো এইভাবে আমাদের জলখাবারটা হয়ে গেল। তো যাই হোক, যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দুধটা জাল বসিয়ে এখন আমি গরম পানিটা খেয়ে নিচ্ছি। এই তো এখানটায় ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। অনেক অনেক ভালো লাগছে, কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাই না। তো যাই হোক, মানে এই জায়গাটুকু কিন্তু হচ্ছিল না, এতটা আমাদের জায়গার শর্ট। ওই তো ছোট্ট একটা রান্নাঘর, আর সেই সাথে একটা বেডরুম। তো ওই কারণেই অনেকটাই ঝামেলা হচ্ছিল। আর অনেক মানে সরি, মানে কোনো একটা যে বসে ভালোভাবে খাবো, খাওয়া দাওয়াটা উপভোগ করব, সেইটুকু জায়গা ছিল না। আছে বেডরুমে, ওই বেডরুমে খাওয়া দাওয়া করতে হবে, না হলে ওই নিচে বসে খেতে হবে। ওই তো ডাইনিং টেবিলে এইরকমভাবে খাওয়া দাওয়াটা হচ্ছিল না। তো আমি ওই টেবিলটা রেখে কিন্তু এখন খাওয়া দাওয়াটা খুব ভালোভাবেই উপভোগ করে খাওয়া দাওয়া করি। তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই রান্না বান্নার জন্য এখন রেডি হয়ে গিয়েছি। এখন রান্না বান্না করতে চলে এসেছি। তো ওই তো অল্পই চিকেন পাঠিয়েছিল হাজবেন্ড, একজনের হাতে দিয়ে গেল। তো এখন আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিলাম। তো আজকে রান্না বান্না ওই তো করলা আলুর ভাজি, আর সেই সাথে চিকেন কষা। তো অল্পই দিয়েছে, কারণ আমি শুধুমাত্রই খাবো। হাজবেন্ড মানে চিকেন খায় না কোনো দিনও।
এক পিসও খায় না বলতে পারো। মানে কোনোদিনই খায় না। আগে খুব ছোটোবেলায় খেত, আর এখন কিন্তু অনেক দিন ধরেই খায় না। তো আমি কিন্তু খুব ভালো খাই, মেয়েও খায়, ছেলেও খায়। তো আমার জন্য শুধুমাত্র এনেছে, আর মেয়ে। তো যাই হোক, আজকে রান্না বান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এভাবে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম।